হারমোনিক অসিলেটর বলবো বা ডেফিনেশন অফ হারমোনিক অসিলেটর। বলা হচ্ছে যে যদি কোনো সিস্টেমের ওপর অ্যাপ্লাইড ফোর্স সেটা যদি তার ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল হয়, মানে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয়, বাট ডিরেকশানটা হবে ডিসপ্লেসমেন্টের অপোজিট, তাহলে সেই ধরনের সিস্টেমকে আমরা বলবো যে সে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে, বা সেই সিস্টেমটাকে আমরা বলে থাকবো সিম্পল হারমোনিক অসিলেটর বা হারমোনিক অসিলেটর। অর্থাৎ ইন ওয়ান ডাইমেনশনাল কেস আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ওকে, তার মানে এখানে যদি আমি ইকুয়াল করতে হয় তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা ধরবো, সেটা হচ্ছে কে, সো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবারে নিউটনস সেকেন্ড ল মোশন থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাই জন্য আমরা লিখতে পারি এম এক্স ডবল ডট প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো। তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ডবল ডট প্লাস কে বাই এম এক্স ইকুয়াল টু জিরো। আর এই কে বাই এমকে একটা ইন্টিজার বা একটা বলা যেতে পারে যে স্কোয়ার ফর্মে, ফুল স্কোয়ার ফর্মে যদি লেখা হয় তাহলে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো আমরা দেখেছি পরবর্তীকালে যে এই ওমেগার যে আইডেন্টিটি, এই ওমেগাটা হয়ে যায় অ্যাকচুয়ালি কি, ওমেগাটা হয়ে যায় অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। ওকে, তো যাই হোক, এই সিম্পল হারমোনিক অসিলেটরের যদি আমি পোটেনশিয়াল এনার্জি বার করি সেটা এরকম হয় হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়, এটা আমরা জানি। আর কাইনেটিক এনার্জি তো আমরা জানি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয় পি স্কোয়ার বাই টু এম। ওকে, তো তাহলে টোটাল এনার্জি অফ এ হারমোনিক অসিলেটর সেটা আসছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। টোটাল এনার্জি মানে এখানে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জির কথা বলবো, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো সেক্ষেত্রে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তো এবারে এখান থেকে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার বাই রুট ওভার টোয়াইস এম এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই টু ই বাই এম ওমেগা স্কোয়ারের রুট তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। অর্থাৎ আমি যদি এক্স আর পির একটা গ্রাফ করতে চাই, যেটাকে ফেজ স্পেস বলা হয়, ঠিক আছে, এদিকে এক্স আর এদিকে পি যদি প্লট করতে চাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে কি ইলিপস পাবো। কারণ একটা ইলিপসের ইকুয়েশন কি হয়, ইলিপসের ইকুয়েশন এখানে যেহেতু ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে পি অ্যাক্সিস, তাহলে পি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তো এখানে সেরকমই কিন্তু একটা ইকুয়েশন আমরা পেয়েছি, তাই না? এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছি, অর্থাৎ আমরা এরকম একটা ইলেকট্রিক্যাল ইকুয়েশন পাবো। ঠিক আছে, এখানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তো এখানে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু রুট ওভার টু এম ই, আর এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু ই বাই এম ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে ফেজ স্পেস অফ এ হারমোনিক অসিলেটর। তো এই ফেজ স্পেসের মধ্যে এনার্জি যদি আমি দেখি, এনার্জি কম বেশি হলে এই ফেজ স্পেসের কিন্তু এরিয়া কম বেশি হবে। অর্থাৎ যদি এনার্জি বাড়ে তাহলে এ আর বি দুটো ইনক্রিজ করবে, তো সেক্ষেত্রে ইলিপসের সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস কিন্তু বাড়ছে। ওকে, তো এই ফেজ স্পেসের মধ্যে একটা পয়েন্ট আমি পাবো যেটা হচ্ছে অরিজিন, অর্থাৎ সেখানে হচ্ছে কি না এক্স ইকুয়াল টু জিরো, পি ইকুয়াল টু জিরো, এই পয়েন্টে। তাহলে ফেজ স্পেসের মধ্যে যে কোনো পয়েন্ট কিন্তু সিস্টেমটা ডিনামিক্যাল স্টেটকে ডিফাইন করে থাকে। তো সিস্টেমটার একটা ডাইনামিক্যাল স্টেট এরকম হতে পারে যেখানে তার পজিশন আর মোমেন্টাম দুটোই কিন্তু জিরো হবে, অ্যাজ পার দিস আইডিয়া, অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স। তো সেক্ষেত্রে আমি যদি এনার্জি দেখি ওই অবস্থায়, অর্থাৎ যেখানে এক্স ইকুয়াল টু জিরো, পি ইকুয়াল টু জিরো,
সো অফকোর্স জিরো হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিনিমাম পসিবল এনার্জি, তাই না? দ্যাট ইজ দ্য মিনিমাম পসিবল এনার্জি। তাহলে অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স, অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স আমরা দেখছি যে গ্রাউন্ড স্টেট এনার্জি, ওকে, গ্রাউন্ড স্টেট এনার্জি of a harmonic oscillator, E naught of a harmonic oscillator, that is equal to 0. কিন্তু এবারে আমরা যদি দেখি যে কনসিডার এ ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেল মানে কি, তার পোটেনশিয়াল এনার্জি জিরো হবে অ্যাট রেস্ট মানে হচ্ছে কি, তার কাইনেটিক এনার্জি জিরো হবে, সেক্ষেত্রেও কিন্তু তার এনার্জি কিন্তু জিরো হয়, অর্থাৎ এ ফ্রি পার্টিকেল হুইচ ইজ অ্যাট রেস্ট তারও কিন্তু এনার্জি জিরো। আর ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা দেখছি যে একটা হারমোনিক অসিলেটর তার গ্রাউন্ড স্টেট এনার্জিও জিরো। তার মানে আমরা বলতে পারি কি যে এ হারমোনিক অসিলেটর অ্যাট গ্রাউন্ড স্টেট দ্যাট ইজ নাথিং বাট এ ফ্রি পার্টিকেল, তাই না? সো প্র্যাকটিক্যালি এটা আমরা বলতে পারি যে একটা হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেট এনার্জি বা কোনো সময় এনার্জি জিরো হয় কি করে, তাই না? যদি জিরো হয়ে যায় হারমোনিক অসিলেটরের এনার্জি, তাহলে কি সেটা একটা প্র্যাকটিক্যালি হারমোনিক অসিলেটর থাকবে? আমার তো মনে হয় না, মানে অ্যাকচুয়ালি হওয়া উচিতও না, তাই না? কারণ সেটা একটা ফ্রি পার্টিকেলের মতো বিহেভিয়ার দেখাবে এরকম। সো অ্যাকচুয়ালি তাহলে আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল mechanics fails to describe the কি বলা যেতে পারে, to describe the valid ground state of a harmonic oscillator, তাই না? অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা কিন্তু সেরকম মানে কিছু অ্যাকসেপ্টেবল কিছু আইডিয়া পেলাম না, কারণ অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স আমরা দেখছি যে গ্রাউন্ড স্টেটটাকে আমরা জিরোও ধরে নিতে পারি। সো এটা কিন্তু আসলে যদি আমরা জিরো ধরে নিই তাহলে সেটা কিন্তু একটা ফ্রি পার্টিকেলের মতোই হবে, সেটা আর হারমোনিক অসিলেটর থাকবে না। তাহলে দেখা যাক যে কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা এই বিষয়টাকে রিজলভ করতে পারি কিনা, ঠিক আছে? যে কোয়ান্টাম মেকানিক্স, এই যে অ্যাম্বিগুইটিটা দেখা গেল অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স, যে গ্রাউন্ড স্টেট এনার্জি জিরো হয়ে যাচ্ছে, ক্যান ইট বি রিজলভড ইন কোয়ান্টাম মেকানিক্স? তাহলে দেখা যাক। তো সেক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে যে প্রিমিটিভ বলা যেতে পারে বা সবচেয়ে ট্রিভিয়াল যে ম্যাথামেটিক্যাল টুল, সেটা হচ্ছে কি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তাই তো? তো এটা বেসিক্যালি একটা ইনইকুয়ালিটি, মানে এটা আমরা জানি যে পজিশন অ্যান্ড মোমেন্টাম এটাকে সাইমেলটেনিয়াসলি উইথ 100% অ্যাকিউরেসি মেজার করা যাবে না। তো মিনিমাম আনসার্টেনটি যেটা থাকবে সেটা হচ্ছে h²/2, ওকে? সো এটা কিন্তু বেসিক্যালি একটা ইনইকুয়ালিটি। হ্যাঁ, এটা ইনইকুয়ালিটি হওয়ার কারণে এখান থেকে আমরা জাস্ট গ্রাউন্ড স্টেটটা বলতে পারবো, অর্থাৎ একটা লোয়ার বাউন্ড দিতে পারবো। এখান থেকে আমরা বড়জোর কী দিতে পারি, লোয়ার বাউন্ড অফ এনার্জি, এটা আমরা দিতে পারি, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্ট কী এনার্জি লেভেল হবে আমরা সেটা বলতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে আমরা গ্রাউন্ড স্টেটটা কিন্তু প্রেডিক্ট করতে পারবো। তো দেখা যাক আমরা সেটা করতে পারি কিনা, ওকে? আচ্ছা, সো তাহলে যেহেতু ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল টু h²/2, সো এক্স পি এই যে প্রোডাক্টটা এর মিনিমাম ভ্যালু কত হবে, h²/2, ওকে? মিনিমাম ভ্যালু হবে h²/2। তো সেক্ষেত্রে আমরা এর এক্সপ্রেশনে যেটা লিখেছি, কত, p²/2m প্লাস হাফ অফ m ω² x²। এই এক্সপ্রেশনের মধ্যে আনসার্টেনটি আছে, কারণ আমি একসঙ্গে এক্স আর পিকে এখানে লিখেছি মানে কি, আমাকে
মেজার ভ্যালু বসাতে হবে, যেটা পসিবল নয়। তো এখান থেকে আমরা এই পিটাকে এস্টিমেট করতে পারি, সেটা হচ্ছে এইচ কাট বাই 2x। ওকে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ইফেক্টিভলি যে এইচ কাট স্কোয়ার বাই 8mx স্কোয়ার। এখান থেকে লিখতে পারি হাফ অফ এম, এটা তো হলো। তাহলে এখান থেকে আমরা পুরো এক্সপ্রেশনটাকে এক্স এর রেসপেক্টে নিয়ে নিয়েছি। এবারে যদি আমি গ্রাউন্ড স্টেট করতে চাই, ঠিক আছে, এস্টিমেট করতে চাই, তাহলে আমাকে একে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ হবে। সো লেট দ্য গ্রাউন্ড স্টেট, অ্যাট দ্য গ্রাউন্ড স্টেট দ্য পজিশন উইল বি এক্স নট। সো এখান থেকে আমরা এটা লিখতে পাচ্ছি। তো আমি একটু স্টেপ জাম্প করছি, এটা খুবই ট্রিভিয়াল জিনিস। এখান থেকে আমরা যেটা পাবো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 4m x নট কিউব প্লাস m ওমেগা স্কোয়ার x নট ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাচ্ছি x নট টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই 4m ওমেগা স্কোয়ার বা x নট ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এইচ কাট বাই 2m ওমেগা। তো এই ভ্যালুটা যখন আমি ওই এনার্জির এক্সপ্রেশনে পুট করব, তখন সেটা আমাকে ই নট দেবে, অর্থাৎ এই এক্সপ্রেশনে যখন পুট করবো এটাতে, তখন আমরা ক্যালকুলেট করে দেখব এটা দিচ্ছে হাফ এইচ কাট ওমেগা। ওকে, সো দ্য লোয়েস্ট পসিবল এনার্জি, দিস ইজ দ্য লোয়েস্ট পসিবল এনার্জি। ওকে, অফ এ হারমোনিক অসিলেটর, অর্থাৎ এর চেয়ে কম এনার্জি হওয়া সম্ভব নয়, অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু 0, রাইট। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা দেখেছিলাম যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা 0 অবধি 0 হতে পারে। এখানে কিন্তু দেখলাম যে না, ফর এ ভ্যালিড কোয়ান্টাম হারমোনিক অসিলেটর দ্য গ্রাউন্ড স্টেট শুড বি হাফ এইচ কাট ওমেগা। তো তার মানে যে অ্যাম্বিগুইটিটা ছিল সেটা মোটামুটিভাবে কিন্তু রিজলভ করা গেল ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, কিন্তু এগেইন এটা তো শুধু গ্রাউন্ড স্টেট হলো, তার পরবর্তী এনার্জিগুলো কেমন হবে? ঠিক আছে, আমি যদি ক্লাসিক্যাল মেকানিক্সে দেখি এই ফেজ স্পেসে এটা ইটা কিন্তু কন্টিনিউয়াস, কারণ সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস, এখানে তো কাটা কাটা কিছু নেই যে এখানে এইগুলো আসবে, তার তো নেই। তাহলে এটা এবং বিটা এটা এটা দুটোই কিন্তু কন্টিনিউয়াস। তাহলে এ আর বি যদি কন্টিনিউয়াস হয় তাহলে এনার্জিও কিন্তু কন্টিনিউয়াস। আর তাহলে কোয়ান্টাম মেকানিক্স কি বলছে যে সিস্টেম তো গ্রাউন্ড স্টেট তো ঠিক হলো, কিন্তু এর পরবর্তী এনার্জি লেভেলগুলো কেমন হবে? সেগুলো কি কন্টিনিউয়াস হবে নাকি ডিসক্রিট হবে? আর ডিসক্রিটও যদি হয় তারা কিভাবে ডিসক্রিট হবে? তারা কি কোয়ান্টাইজড হবে নাকি এমনি জাস্ট কোনো কোয়ান্টাইজেশন ফলো করবে না? তো সেই বিষয়গুলো আমাকে যদি ডিরাইভ করতে হয় তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু সলভ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশান। তো শ্রোডিঞ্জার ইকুয়েশান সলভ করলে আমরা এনার্জি আইগেন ভ্যালুগুলো পাবো, পাশাপাশি তার যে ওয়েভ ফাংশন যেগুলো সেগুলো আমরা কিন্তু অবটেন করতে পারবো। সো আমরা তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশান লিখব, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশান। ওকে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশান। ওকে, তো আমরা জানি যে ইন ওয়ান ডাইমেনশন আমরা লিখতে পারি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস ভি। ভি তো এখানে আমরা জানি হারমোনিক অসিলেটারের হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার অফ সাই ইকুয়াল টু ই সাই। ওকে, সো এই যে ইটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু। ওকে, তো আমরা দেখবো যে এই এনার্জি আইগেন ভ্যালুগুলো কেমন হয়, পাশাপাশি ওয়েভ ফাংশনের সলিউশনটা কেমন হয়। সো অ্যাট ফার্স্ট লেট সিম্পলিফাই ইট। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসছে ডেল টু সাই বাই ডেল এক্স টু, এটা এদিকে মাল্টিপ্লাই হয়ে এলে প্লাস হয়ে যাবে টোয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার
of x square of psi equals to 0. ওকে, তাহলে এরকম একটা ইকুয়েশন আমার এসছে এবং এই ইকুয়েশনের মধ্যে অনেক কটা কনস্ট্যান্ট প্যারামিটার আছে, এম ওমেগা এইচ কাট ই। এটা আপাতভাবে কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার এনার্জি লেভেল। তো সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে একটু নর্মালাইজ করে নিতে পারি এবং সেই নর্মালাইজ করার জন্য আমরা কি করব, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করব। যে আমি সুটেবল একটা কোঅর্ডিনেটে নিয়ে যাব, তার ফলে দেখা যাবে যে ইকুয়েশনটা অনেকটা রিডিউসড হয়ে যাবে। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা আমি লিখেছি এখানে এক্সের রেসপেক্টে, সেখান থেকে একটা নিউ কোঅর্ডিনেট ডিফাইন করলাম কিউ। কিউ ইজ সাপোজ আলফা এক্স। ওকে, কিউ ইজ ইকুয়াল টু আলফা এক্স। এখানে আলফা যেটা আমি ধরেছি, আলফা হচ্ছে এখানে ফ্রি প্যারামিটার। ফ্রি প্যারামিটার মানে কি, আলফা ইজ অফকোর্স এ কনস্ট্যান্ট বাট নট এ স্পেসিফিক কনস্ট্যান্ট আর কি। মানে আলফার যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এখানে কিন্তু ইকুয়েশন বা এই যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এনি আরবিটারি কনস্ট্যান্ট ভ্যালু। এবার সেক্ষেত্রে আমি আমার সুবিধা মতো আমি আলফার ভ্যালুটাকে চুজ করব, আমি আমার মতো করে চুজ করব যাতে ইকুয়েশনটা একটু সুটেবলি রিডিউসড হয়ে যায় আর কি। সো আমরা এটা উই ক্যান চুজ সুটেবলি, মানে ম্যাথামেটিক্যালি যে কোনো ভ্যালু স্যাটিসফাই করবে, আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে উই ক্যান চুজ সুটেবলি। দেখা যাক আমরা আলফার ভ্যালু কত ধরলে সুবিধা হয়। তো তার আগে আমি ট্রান্সফরমেশনটা বসিয়ে নিচ্ছি। সো এখানে যদি আমার থাকে যে ডেল সাই বাই ডেল এক্স, এটাকে আমরা লিখতে পারি ডেল সাই বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। তাহলে লিখতে পারি আলফা ডেল সাই বাই ডেল কিউ। তাহলে ডেল টু সাই বাই ডেল এক্স টু, এটা আর একবার ডেরিভেটিভ হবে, তো আমি স্টেপ জাম্প করে লিখছি ডেল টু সাই বাই ডেল কিউ টু, আর একদিকে আলফা স্কোয়ার। ওকে, আর বাকি এখানে এক্স ইকুয়াল টু তো কিউ বাই আলফা, এই জিনিসগুলো এই ইফেক্টগুলো যদি আমরা এখানে টানি তাহলে যেটা পাচ্ছি যে আলফা স্কোয়ার ডেল টু সাই বাই ডেল কিউ টু প্লাস টোয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার মাইনাস কত এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স সমান কিউ বাই আলফা, সো আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার অফ সাই ইকুয়াল টু 0। ও তাহলে আমি এই আলফা স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে নিতে পারি, তাহলে ডেল টু সাই বাই ডেল কিউ টু প্লাস টোয়াইস এম ই বাই আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার বাই alpha to the power 4 h cut square of psi equal to 0. Okay, so that thing is a constant যেটাকে আমি ল্যামডা ধরে নিলাম সাপোজ এখানে এই মুহূর্তে। ওকে, আর এখানে আমি আলফার ভ্যালুটা আমি যেটা বললাম যে আলফার ভ্যালুটা আমরা সুটেবলি চুজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা আলফার ভ্যালুটা এমন ধরবো যাতে এই পুরো জিনিসটা 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, সেটা আমরা ধরব। তো সেক্ষেত্রে তাহলে আমরা রিডিউসড ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি ডেল টু সাই বাই ডেল কিউ টু প্লাস ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ সাই ওকে ইকুয়াল টু 0। ওকে, যেখানে আমরা ধরেছি কি কি একটু সাইডে লিখে নেব, টোয়াইস এম ই বাই আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা, আর এখানে ধরেছি আলফা টু দি পাওয়ার 4, এখানে আলফা টু দি পাওয়ার 4 সমান কী হবে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার, মানে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে যদি আলফা স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে এইচ কাট স্কোয়ার তো কেটে যাবে, তাহলে টোয়াইস ই বাই এম ওমেগা স্কোয়ার, সম্ভবত না এটা রুট করলে তো এইচ কাট আসবে, ও তাহলে সরি মানে কি আলফা স্কোয়ার ইকুয়াল টু কত এম ওমেগা বাই এইচ কাট, তাহলে যদি বসিয়ে দিই তাহলে এম কাটবে, তাহলে 2e, ওকে 2e যেমন আছে থাকবে,
2e বাই এখানে একটা এইচ কাট যাবে, আর হচ্ছে একটা এম তো থাকছে না, তাহলে এইচ কাট ওমেগা। ওকে, সো ল্যামডা ইকুয়ালস টু 2e বাই এইচ কাট ওমেগা এইটা। আর আলফা স্কোয়ারের ভ্যালু এটা, মানে পাশাপাশি, তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট। ওকে, এই জিনিসটা। তো এই হচ্ছে আমরা এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা রিডিউসড ফর্মে আমরা ইকুয়েশনটাকে কিন্তু ডিরাইভ করতে পারলাম। ওকে, তবে এখানে একটু বলে নিই যে আলফার কোনো আইডেন্টিটি আছে কিনা, মানে ইজ দেয়ার এনি ফিজিক্যাল আইডেন্টিটি অর এনি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আলফা। তো আমরা এটা অবজার্ভ করতে পারি অ্যাকচুয়ালি, যে আমরা দেখলাম যে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হারমোনিক অসিলেটর সেটা হচ্ছে হাফ এইচ কাট ওমেগা, মানে লোয়েস্ট পসিবল এনার্জি আর কি। তো একে আমি যদি অ্যাম্প্লিটিউড স্কেলে আনতে চাই, মানে মানে যখন লোয়েস্ট পসিবল এনার্জি থাকবে, আমি ধরে নিলাম অ্যাট দ্য লোয়েস্ট পসিবল এনার্জি দ্য কাইনেটিক এনার্জি ইজ জিরো, দ্য পার্টিকেল মে বি অ্যাট রেস্ট। তো তখন তার ডিসপ্লেসমেন্ট যদি আমি ধরি যে সাপোজ এক্স সি বলে, কেন এক্স সি বলছি পরে আসছি, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স সি স্কোয়ার। ঠিক আছে, এক্স সি ধরেছি আমি, যে মানে গ্রাউন্ড স্টেটে তার পজিশনটা। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার এইচ কাট বাই এম ওমেগা। তো এই এক্স সিকে বলা হয় কি ক্লাসিক্যাল অ্যাম্প্লিটিউড, ওই জন্য আমি এক্স সি বলে লিখে দিয়েছি এখানে, ক্লাসিক্যাল অ্যাম্প্লিটিউড। ওকে, মানে এস্টিমেটেড অ্যাম্প্লিটিউড, মানে ইকুইভ্যালেন্ট টু ক্লাসিক্যাল আর কি অসিলেশন ইন গ্রাউন্ড স্টেট। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি যে আলফা, এই আলফাটা কিন্তু 1/xc, অর্থাৎ রেসিপ্রোকাল অফ দ্য ক্লাসিক্যাল অ্যাম্প্লিটিউড। ঠিক আছে, তো আরও ইন্টারেস্টিং বিষয় তাহলে যেটা দাঁড়ালো যে এই যে নিউ কোঅর্ডিনেট, যেটা যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি x/xc। সো এই কিউটাকে বলা যেতে পারে একটা রিডিউসড কোঅর্ডিনেট। ঠিক আছে, রিডিউসড কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু xc, অর্থাৎ ক্লাসিক্যাল অ্যাম্প্লিটিউডের রেসপেক্টে আমরা সমস্তগুলোকে স্কেল করে নিয়েছি। তো তার ফলে আমরা আলটিমেট আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি। আমি আরেকবার লিখছি, তাহলে আমি এইভাবে লিখছি যে সাই ডবল প্রাইম প্লাস ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ সাই ইকুয়াল টু 0। ওকে, দ্য ইকুয়েশন লুকস হাম্বল। ওকে, মানে মনে হচ্ছে খুব যেন সাদামাটা একটা ইকুয়েশন, খুব চাইলেই সহজে আমি সলভ করে ফেলতে পারবো, কিন্তু এটা কিন্তু অতটাও সহজ নয় সলভ করা, মানে অ্যাটলিস্ট আমরা কিন্তু ডিরেক্ট একে সলভ করতে পারবো না, তাই না? কারণ দেখো এখানে এই যে ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার আছে, ওই কারণে আর কি। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন। অ্যাপ্রক্সিমেট সলিউশন কেমন অ্যাপ্রক্সিমেশন আমরা নিতে পারি? আমরা যেটা করা হয়, একটা অ্যাপ্রক্সিমেট সলিউশনের তার নামই আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক মেথড। অ্যাসিম্পটোটিক মেথড। ঠিক আছে, অ্যাসিম্পটোটিক মেথডটা কি না, এখানে আমরা একটা লিমিটে আমরা যদি ধরে নিই যে কিউ টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ খুব হাই লার্জার ভ্যালু অফ কিউ, লার্জার ভ্যালু অফ কোঅর্ডিনেট, ওখানে আমরা একটা সলিউশন বের করব ইকুয়েশনটার। সাপোজ তখন সেই সলিউশনটাকে আমি বলছি সাই এ, অ্যাসিম্পটোটিক সলিউশন। দিয়ে অ্যাসিম্পটোটিক সলিউশনটা বের করানোর পর আমরা যেটা করব, একটা জেনারেল সলিউশন ধরে নেব, ট্রায়াল সলিউশন। আমরা দেখছি, আমি আগে অ্যাসিম্পটোটিক সলিউশনটা বের করে নিই, তারপর আমরা কমপ্লিট সলিউশনের দিকে যাব। তাহলে আমরা দেখছি যখন কিউ টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ অ্যাসিম্পটোটিক মানে বোঝায় এটা যে এটা অ্যাসিম্পটোটিক লিমিট, যখন কিউ টেন্ডস টু ইনফিনিটি, তখন আমরা এই ল্যামডাটাকে নেগলেক্ট করতে পারি কিউ রেসপেক্টে। তো সেক্ষেত্রে আমরা তখন লিখে দিতে পারি যে সাই এ ডবল প্রাইম মাইনাস অফ কিউ স্কোয়ার অফ সাই এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক আর কি। অ্যাসিম্পটোটিক কেস। ওকে, এবং এর সলিউশনটা খুব নোন, তো
তোমরা ট্রাই করে দেখতে পারো। এর সলিউশন যেটা আসে সাই এ ইকুয়াল টু এরকম আসে a টু দি পাওয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার বাই টু। আচ্ছা, দুটো সলিউশন আসে আর কি, প্লাস কিউ বাই টু হতে পারে, মাইনাস কিউ বাই টু হতে পারে। তবে তোমরা একটু চেক করে দেখবে, এখানে একটু টুইস্ট আছে। মানে সরাসরি তুমি যদি এই ইকুয়েশনটাকে এখানে পুট করো দেখবে কিন্তু এক্স্যাক্টলি মিলছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি কিন্তু এই সলিউশনটাকে স্যাটিসফাই করবে না, সে প্লাস হোক বা মাইনাস হোক। তবে এক্ষেত্রে যেহেতু কিউ ইনফিনিটি, সেক্ষেত্রে কিউ গ্রেটার দেন ওয়ান, এই অ্যাপ্রক্সিমেশানে কিন্তু এটা মিট করবে। হ্যাঁ, তো তোমরা একটু চেক করে নেবে, এটা খুব অবভিয়াস একটা থিং, চেক করে নেবে। তাহলে অ্যাসিম্পটোটিক সলিউশন আমার দাঁড়ালো এই জিনিসটা। এবারে এই সাইয়ে তো একটা কোয়ান্টিটি, এটা একটা ওয়েভ ফাংশন, ঠিক আছে। তো ওয়েভ ফাংশনের কিছু এসেনশিয়াল প্রপার্টি আছে, সেটা তোমরা জানো, পড়েছো এর আগে। সো এসেনশিয়াল প্রপার্টি হচ্ছে যে যদি আমরা অ্যাসিম্পটোটিক লিমিটে যাই, অর্থাৎ কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, সেখানে কিন্তু ওয়েভ ফাংশন কনভার্জ করবে। এটা কিন্তু খুব এসেনশিয়াল প্রপার্টি, মানে এটা থাকতেই হবে। এই প্রপার্টি ছাড়া একটা ওয়েভ ফাংশন কিন্তু ফিজিক্যালি ভ্যালিড ওয়েভ ফাংশন আমি তাকে বলবো না, ঠিক আছে। তো সেই জন্য এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করতে হয় তাহলে আমাকে কিন্তু প্লাসটা নেওয়া চলবে না, এই জিনিসটা কিন্তু নেওয়া চলবে না। কারণ তুমি দেখো, তুমি কিউর জায়গায় প্লাস মাইনাস ইনফিনিটি বসিয়ে দাও, দেখবে এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে প্লাসটা যদি নাও। তাহলে ফিজিক্যালি ভ্যালিড যদি নাও, তাহলে ফিজিক্যালি ভ্যালিড অ্যাসিম্পটোটিক সলিউশন অফকোর্স, সেটা সাই এটাই লিখবো এখানে, সেটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু। ওকে, তো এটা তো ছিল অ্যাসিম্পটোটিক সলিউশন। আমি বলছি যে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন করছি, তা আমি তার মধ্যে শুধু অ্যাসিম্পটোটিক সলিউশনটা নিলাম। তারপর আমি যেটা বলছিলাম যে নেক্সট প্রসিডিওর হচ্ছে, তাহলে আমি যদি জেনারেল সলিউশন নিতে চাই, সাপোজ সাই কিউ, সেটা যেটা করব যে আমি অ্যাসিম্পটোটিক সলিউশনটা নেব। ওকে, তার সঙ্গে আরেকটা ফাংশনকে মাল্টিপ্লাই করে দেবো এভাবে, ঠিক আছে। অ্যাসিম্পটোটিক সলিউশনের সঙ্গে আরেকটা ফাংশন আমরা নিয়ে নেব এফ কিউ, ঠিক আছে। মানে এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, যে অ্যাটলিস্ট যে জেনারেল সলিউশন যেটা হবে সেটা হবে, তার মধ্যে অ্যাসিম্পটোটিক সলিউশন এমবেডেড অবস্থায় থাকবে, ঠিক আছে। সো অ্যাসিম্পটোটিক সলিউশন উইল বি এমবেডেড ইন দ্য জেনারেল সলিউশন। এবার বাকি সময় কি হবে, অন্যান্য কন্ডিশানে তাহলে সলিউশন কি হবে, তার জন্য আমরা একটা এরকম ফ্যাক্টরের সঙ্গে নিয়েছি। অফকোর্স তাহলে দেখো, যদি কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি হয় তাহলে এফ কিউ টেন্ডস টু ওয়ান হতে হবে, ঠিক আছে। দিলে কারণ কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে সাই কিউ টেন্ডস টু সাই এ কিউ। ওকে, তো এই কন্ডিশনের জন্য আর কি। তো এই অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়েছি। হ্যাঁ, তো একটু চিন্তা ভাবনা করবে তোমরা এটা। মানে প্রথম অ্যাসিম্পটোটিক নিলাম, আমাদের হাতে কিছু করার নেই, যেহেতু আমরা ডিরেক্ট সলভ করতে পারবো না, আমাদের এদিক ওদিক করে আমাদের অ্যাপ্রক্সিমেশন নিতে হচ্ছে, ঠিক আছে। তো প্রথম আমরা একটা পার্টিকুলার কেসে সলিউশন নিয়ে নিয়েছি, তারপর আমরা কি করব, জেনারেল সলিউশন পাওয়ার জন্য আমরা এরকম একটা ট্রায়াল সলিউশন নিয়েছি এরকম। এবার এই ট্রায়াল সলিউশনে যে আমরা ফ্যাক্টর ইউজ করেছি, এটা এফ কিউ, এটাকে আমরা পেয়ে যেতে পারি, অবটেন করতে পারি কি করে না, এই সলিউশনটাকে, এটা ট্রায়াল সলিউশন, এই ট্রায়াল সলিউশনটাকে অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দিই, অর্থাৎ এইটা। ওকে, ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ সাই ইকুয়াল টু 0। তাহলে এখানে পুট করতে হবে আমাকে। তাহলে প্রথম আমি সাই প্রাইম বের করব। তাহলে সাই প্রাইম সমান কি আছে, এইটা, অর্থাৎ সাই ইকুয়াল টু আছে এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু ইন্টু এফ কিউ। ওকে, তাহলে সাই প্রাইম কী হবে, ফার্স্ট আসবে মাইনাস কিউ, তারপর আবে পুরো জিনিসটা ফিরে আসছে আবার, মানে এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ কিউ। সো মাইনাস কিউ সাই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ প্রাইম কিউ, এটা আসছে। তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ
সাই ডবল প্রাইম, তাহলে ফার্স্টে কি আসবে মাইনাস সাই, তারপরে আসবে মাইনাস কিউ অফ সাই প্রাইম। ওকে, তারপর এখানে যেটা আসবে মাইনাস কিউ, তারপর এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ প্রাইম কিউ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ ডবল প্রাইম কিউ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এটা। তো এই তার মানে আরও একে আমরা সিম্পলিফাই করছি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, তাহলে সাই ডবল প্রাইম ইকুয়ালস টু কত হবে মাইনাস সাই, মানে সব ভ্যালু বসিয়ে দিই, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ কিউ, তারপর আছে মাইনাস কিউ, তারপর আছে কি মাইনাস কিউ সাই প্রাইম, তো সাই প্রাইমের জায়গায় আমরা এটা বসাবো, ঠিক আছে। তাহলে মাইনাস কিউ সাই প্রাইম মানে মাইনাস সাই প্রাইম মানে কত মাইনাস কিউ সাই, তারপর প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু অফ এফ প্রাইম কিউ, এটা হলো। আচ্ছা, তারপরে বাকি যেটা আছে তার অর্থাৎ এখানে আছে মাইনাস কিউ এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু অফ এফ প্রাইম কিউ, আর তারপরে আবার আছে প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু অফ এফ ডবল প্রাইম কিউ। ওকে, তো এখানে আবারও আমরা এখানে সাইড ভ্যালু বসাতে পারি, তাহলে যেটা আসবে তাহলে কত আসছে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু, আমি মাইনাস না এটা কমন নিলাম, তাহলে যেটা আসবে মাইনাস এফ কিউ একটা আসবে, এখান থেকে আসবে কিউ স্কোয়ার মানে প্লাস কিউ স্কোয়ার এফ কিউ এটা, তারপর আসছে কি এখানে মাইনাস কিউ আর এখানে মাইনাস কিউ মানে মাইনাস টু কিউ এফ প্রাইম কিউ প্লাস এফ ডবল প্রাইম কিউ, ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটা আমি এখানে বসাবো, এই পুরো জিনিসটা এখানে বসাবো মানে অরিজিনাল ইকুয়েশানে। তো তোমরা দেখবে যেটা পাবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ ডবল প্রাইম কিউ মাইনাস টু কিউ অফ এফ প্রাইম কিউ প্লাস ওখানে থাকবে ল্যামডা, সো ল্যামডা মাইনাস ওয়ান অফ এফ কিউ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো এরকম একটা ইকুয়েশন পাবো, এবং এই ইকুয়েশনের মধ্যে এটা তো সবসময় জিরো নয়, মানে কখনো জিরো হতে পারে অ্যাসিম্পটোটিক লিমিটে গিয়ে, তো সবসময় জিরো নয়, তার মানে এই পার্টটা অবশ্যই জিরো হবে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো এফ ডবল প্রাইম কিউ মাইনাস টু কিউ অফ এফ প্রাইম কিউ প্লাস ল্যামডা মাইনাস ওয়ান অফ এফ কিউ ইকুয়ালস টু জিরো। ওকে, তো এই ইকুয়েশান আমাকে এখন সলভ করতে হবে, ঠিক আছে। তো এই ইকুয়েশান সলভ করতে পারলে তবে গিয়ে আমরা এফ কিউ পাবো, দিয়ে সেখানে বসাবো, দিলে কমপ্লিট সলিউশন পাবো। তো ভেরি লেবোরিয়াস একটা প্রসিডিওর কিন্তু আমরা করছি আজকে, প্রসিডিওর ফলো করছি। তো এই ধরনের ইকুয়েশান সলভ করতে গেলে দেখো এই ইকুয়েশানে কোনো সিঙ্গুলারিটি নেই, অ্যাটলিস্ট কিউ ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে কোনো সিঙ্গুলারিটি নেই, তাই জন্য আমরা এখানে পাওয়ার সিরিজ সলিউশন ধরে নিতে পারি। এফ কিউ ইকুয়াল টু সামেশন ওভার কে ফ্রম জিরো টু ইনফিনিটি এ কে কিউ টু দি পাওয়ার কে। ওকে, এবার কাজ তো জানো তোমরা, এটাকে পুট করতে হবে এখানে, তো আমি খুব কুইকলি পুট করে যাচ্ছি। তাহলে যেটা পাবো সামেশন ওভার কে এ কে দুবার ডেরিভেটিভ হবে, তার মানে একটা আসবে কে আর একটা আসবে কে মাইনাস ওয়ান কিউ টু দি পাওয়ার কে মাইনাস টু মাইনাস ছিল টু কিউ, আবার একবার ডেরিভেটিভ মানে একটা পাওয়ার কমবে, কিউ গুণ করলে পাওয়ার আবার ঠিক হয়ে যাবে, তাহলে কি হবে টু এ কে। ওকে, তারপর আসবে কিউ টু দি পাওয়ার কে, না একটা ডেরিভেটিভের জন্য কে সামনে আসবে, তাই না, একে যখন ডেরিভেটিভ করব কে সামনে আসছে ওই জন্য টু এ কে কে কিউ টু দি পাওয়ার কে এটা আসবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে প্লাস, এটা তো ল্যামডা মাইনাস ওয়ান অফ এ কে কিউ টু দি পাওয়ার কে, দিস ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো এরপর কি করতে হয়, এখানে এই ইকুয়েশানে হাইয়েস্ট পাওয়ার যেটা থাকবে কিউর সেটার কোএফিসিয়েন্টগুলোকে
কালেক্ট করতে হবে। তো এই ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ার কত আছে, কিউ টু দি পাওয়ার কে আছে, তো তার কোএফিসিয়েন্টগুলো কালেক্ট করব। তাহলে কিউ টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্ট এখানে কত হবে, এ কে প্লাস টু, তাই তো। তারপর আসবে কে প্লাস টু, কে প্লাস ওয়ান, ওকে। কে প্লাস ওয়ান, এখানে তো যা আছে থাকবে মাইনাস টোয়াইস এ কে প্লাস ল্যামডা মাইনাস ওয়ান অফ এ কে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা রিকারশন রিলেশনটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এ কে প্লাস টু ইকুয়াল টু কত না ল্যামডা মানে 2k প্লাস ওয়ান, 2k প্লাস ওয়ান মাইনাস ল্যামডা বাই কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু অফ এ কে। এই রিকারশন রিলেশনটা আমরা পেয়েছি, ওকে। তো এবার আমার কাজ কি হবে, আমরা তাহলে তো এই যে সলিউশন আমরা জানি এফ কিউ কত হবে, তাহলে সামেশন ওভার কে এ কে কিউ টু দি পাওয়ার কে, এখানে এ কের ভ্যালুগুলো পুট করে দিলেই একটা সিরিজ আকারে আমরা সলিউশন পেয়ে যাব, তাই না। তবে আমরা চাইছি যে এই সিরিজটা কোথাও কনভার্জ করে কিনা, মানে ট্রাই টু ফাইন্ড দ্য কনভার্জেন্ট সিরিজ, মানে কোনো ফাংশানে এই এই এফ কিউটা কনভার্জ করে কিনা সিরিজ সলিউশনটা, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখান থেকে যদি একটু দেখি এই কোএফিসিয়েন্টগুলো, আমি যদি লিখি যে এ কে প্লাস টু বাই এ কে, তাহলে কত হবে 2k প্লাস ওয়ান মাইনাস ল্যামডা বাই কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু। এখানে আমি যদি লিখি যে লিমিট কে টেন্স টু ইনফিনিটি, এই লিমিটে এখানেও তাহলে হবে তাই, লিমিট কে টেন্স টু ইনফিনিটি, এই লিমিটে কি হবে, এটা হয়ে যাচ্ছে কি 2/k। অর্থাৎ আমরা দেখছি আর কি এই প্রপার্টিগুলো যে অ্যাসিম্পটোটিক কেসে, অ্যাসিম্পটোটিক লিমিটে এই সিরিজ সলিউশনের যে পাওয়ার কোএফিসিয়েন্টগুলো তারা এই প্রপার্টিকে হোল্ড করছে, যেমন কে টেন্স টু ইনফিনিটি। তো আমরা দেখার চেষ্টা করছি যে এরকম আরও কোনো ফাংশন আছে কিনা যাদের সিরিজটা এই প্রপার্টিকে হোল্ড করে। তো আমরা দেখতে পাবো যে ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার এই সিরিজটা কেমন হবে, 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4/2 ফ্যাক্টরিয়াল, এইভাবে যেতে থাকবে আর কি। মানে এটাকে যদি আমি এরকম সামেশান লিখি, সামেশান ওভার এন ফ্রম 0 টু ইনফিনিটি কিউ টু দি পাওয়ার 2n বাই n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এবার এই সিরিজের মধ্যে তাহলে এই সিরিজে আমরা দেখতে পাবো যে কিউ টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট, কিউ টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট, সেটাকে যদি আমরা an বলি, সেটা হচ্ছে 1/n/2 ফ্যাক্টরিয়াল। কারণ কিউ টু দি পাওয়ার 2n এর কোএফিসিয়েন্ট n1/n ফ্যাক্টরিয়াল, তাহলে কিউ টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট যেটা হবে সেটা কত হবে, সেটাকে আমি an নাম দিয়েছি, সেটা হচ্ছে এটা, ওকে। বা আমি অন্য কোনো নাম দিই, সুবিধা হবে, কারণ ওখানে এ দিয়ে যেহেতু ডিনোট করছি, তাহলে bn নাম দিলাম। আচ্ছা, তাহলে bn+2 কত হবে, n এর জায়গায় n+2 বসবে এবং আমরা দেখাতে পারি এটা হচ্ছে n/2 প্লাস 1 ফ্যাক্টর। এবং এখানেও কিন্তু সারপ্রাইজিং বলবো না, হচ্ছে আর কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি bn+2 বাই bn, অফকোর্স এখানেও আমি ধরছি লিমিট n টেন্স টু ইনফিনিটি, সেটা কত হচ্ছে, তাহলে কত হচ্ছে bn+2 মানে 1/n/2 প্লাস 1 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে n/2 ফ্যাক্টরিয়াল, তার মানে এটা হচ্ছে 1/n/2 প্লাস 1, যেটা এই লিমিটের জন্য দিস ইজ 2/n। তাহলে এটা অ্যাকচুয়ালি এখানেও এসেছিল, তাই না, 2/k হচ্ছিল। আর ই টু দি পাওয়ার কিউ স্কোয়ারের সিরিজও কিন্তু অ্যাটলিস্ট একটা কন্ডিশানে সেম প্রপার্টি ফলো করছে আর কি, একটা কমন কন্ডিশানে। তো সেই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এফ কিউর একটা ফর্ম আমরা নিয়ে নিতে পারি যে এটা ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার, প্রাইমারিলি আমরা এরকম একটা ফর্ম ধরে নিতে পারি,
এফ কিউ ইকুয়াল টু এইট টু দি পাওয়ার কিউ স্কোয়ার। কিন্তু তাতে কি হচ্ছে, আমরা যদি সাই কিউ লিখি, সাই কিউ মানে কি এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এফ কিউ মানে এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার, যেটা দাঁড়ালো এ টু দি পাওয়ার প্লাস কিউ স্কোয়ার বাই টু। ইজ ইট এ ভ্যালিড সলিউশন? অফকোর্স নো। এটা কি করে ভ্যালিড সলিউশন হতে পারে? আমরা তখন অ্যাভয়েড করলাম প্লাস কিউ স্কোয়ার বাই টুকে, যাতে তারা কনভার্জ করতে পারে। তো এখানেও কিন্তু এই জিনিসটা হলো না, সাই টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে কিন্তু। সো দ্যাট ইজ নট এ ভ্যালিড সলিউশন আফটার অল অফ দিস লেবোরিয়াস ওয়ার্ক। এত সব কিছু করার পর প্রায় আধ ঘন্টা মতো বোধহয় হবে আমরা এই ক্যালকুলেশন করছি, খুব স্পিডে করছি অফকোর্স আমি এই ক্যালকুলেশনগুলো। তা সত্ত্বেও যে রেজাল্ট বেরোলো সেটা কিন্তু মানে ইনভ্যালিড বলা যেতে পারে, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। তাহলে এত সব কি বেকার যাবে? কি করা যেতে পারে? হাউ ক্যান উই রিজলভ দিস ওয়ান? তো এক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, এই যে এফ কিউ আমরা নিচ্ছি, এই এফ কিউ এটা তো আমি পুরো কমপ্লিট পাওয়ার সিরিজ সলিউশন নিচ্ছি, অর্থাৎ এরকম নিচ্ছি কে ইকুয়াল টু ফ্রম 0 টু ইনফিনিটি এ কে কিউ টু দি পাওয়ার কে। এটা না নিয়ে আমরা যদি পলিনোমিয়াল সলিউশন নিই, সেটা কি না, আমি এই ইনফাইনাইট সিরিজের মধ্যে কিছু ফাইনাইট টার্ম রাখবো এখানে, যে সাপোজ কে ইকুয়াল টু 1 টু n। তাহলে যদি কোনো সিরিজে ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকে তাকে আমরা পলিনোমিয়াল বলে থাকি, এবং হাইয়েস্ট যত পাওয়ার থাকে সেটাকে বলি ডিগ্রি অফ পলিনোমিয়াল। তাহলে এখানে এটা হচ্ছে n ডিগ্রি অফ পলিনোমিয়াল, একে কিউ টু দি পাওয়ার কে। ঠিক আছে, এবং এটা ডিপেন্ড করবে যে আমি কতগুলো টার্ম ম্যাক্সিমাম রাখবো। আমি যদি একটা রাখি তাহলে এটা 1, 0ও রাখতে পারি কিউ টু দি পাওয়ার 0, তাহলে এটা 0 হবে। তাহলে এখানে আমরা যদি পলিনোমিয়াল সলিউশন নিই তার আউটকাম কি হতে পারে? তাহলে যেটা হতে পারে, তাহলে এ এন প্লাস টু যেটা হবে সেটা 0 হবে। আর এ এন প্লাস টুটা 0 হওয়া মানে কত হবে না, কত ছিল 2n প্লাস 1 মাইনাস ল্যামডা বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2 অফ এ এন। তো সেক্ষেত্রে তখন ল্যামডাটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1। এবার এই এনটা তো মানে কি বলা যেতে পারে, যে আমি কতগুলো টার্ম রাখবো, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কত চুজ করব তার উপর ডিপেন্ড করছে। সো ল্যামডাটাও সেভাবে হবে, ল্যামডা এন এর ইন্টিজার ভ্যালুর জন্য ল্যামডা চেঞ্জ করবে। সো এই ল্যামডা উইল বি কোয়ান্টাইজড ল্যামডা এন। ওকে, এবারে আমাকে একটু অনেকটা পিছনে চলে যেতে হবে, যে ল্যামডাটা কত ধরেছিলাম আমরা। ঠিক আছে, ওকে, লেট মি ফাইন্ড। হ্যাঁ, একটু পরে হবে। এই যে ল্যামডাটা ধরে নিয়েছিলাম আমরা 2e বাই এইচ কাট ওমেগা, এটা ধরে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে 2e বাই এইচ কাট ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 2n প্লাস 1। এখানে এই ল্যামডার মধ্যে ইটাই কেবলমাত্র কোয়ান্টাইজড হতে পারে। তো সেক্ষেত্রে en ইকুয়াল টু এটা দিয়ে যদি ভাগ করি n প্লাস হাফ এইচ কাট ওমেগা। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, ভেরি নাইস রেজাল্ট। এবং এটা গ্রাউন্ড স্টেট 0 হচ্ছে, এন এর জায়গায় যদি আমি 0 করে দিই তাহলে কত হচ্ছে, এই 0 এই নট ইকুয়াল টু হাফ এইচ কাট ওমেগা। শুধু তাই নয়, তার পরবর্তী এনার্জি আইগেন ভ্যালু যেগুলো, সেগুলো কন্টিনিউয়াস হলো না, সেগুলো কয়েকটা ডিসক্রিট হলো। হাফ এইচ কাট ওমেগা, 3/2 এইচ কাট ওমেগা, পরপর কয়েকটা ডিসক্রিট ভ্যালু হলো, এবং তার কোয়ান্টাইজেশনটা হচ্ছে এরকম পেলাম। এটা আমরা পেলাম এনার্জি আইগেন ভ্যালুগুলো। তাহলে ওয়েভ ফাংশনটা কেমন হবে? তাহলে ওয়েভ ফাংশনটা যদি হয় সেটাও নিশ্চয়ই কোয়ান্টাইজড হয়ে যাবে। সেটা হয়ে যাবে এরকম এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এফ এন কিউ, হোয়ার এফ এন কিউ ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, তাই না? এবারে আমরা যদি একদম নোন ফর্মে পেতে চাই যে আমি কেমন পলিনোমিয়াল নেব, তো সেটার জন্য আমাকে দেখতে হবে যে তার ইকুয়েশনটা কী আসছে, এফ এন এর যে গভর্নিং ইকুয়েশনটা। তো আজকে এই অবধি থাকা, আর কারণ